ওসমান হাদিকে একের পর এক হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তিনি ইন্টারিম গভর্নমেন্টকে বিষয়গুলো অবহিত করেছিলেন। আমাদের পক্ষ থেকে আমরা জানিয়েছিলাম, ইন্টারিম গভর্নমেন্ট এই হুমকিদাতাদেরকে গ্রেপ্তার করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম গতকালকে তাকে হত্যা চেষ্টা করার জন্য গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। আপনারা জানেন, জুলাইয়ে শিক্ষার্থীদেরকে ব্রাশ ফায়ার করার হুমকি দিয়েছিল আকাইম্মা জামাল। তাকে ধরে পুলিশে দেওয়ার চেষ্টা করার কারণে গত 2-3 দিন যাবৎ আমাদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবাইরকে বারংবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। একের পর এক বিদেশি নাম্বার থেকে, অপরিচিত নাম্বার থেকে মেসেজ দেওয়া হচ্ছে, খুন করার হুমকি দেওয়া হচ্ছে। এটা জানানো সত্ত্বেও ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আপনারা জানেন, ডাকসুর ভিপি সাদিক কায়েমকে বারংবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। 5 আগস্টের পর থেকে তার এই নেতৃত্ব দেওয়ার কারণে বারংবার হাজারের উপরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তারপরে হাসনাত আব্দুল্লাহ, তাকে বারংবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তারপরে বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এরকম যারাই জুলাইয়ে নেতৃত্ব দিয়েছে তাদের প্রত্যেককে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এবং কোন কোন জায়গায় হত্যার চেষ্টা করতেও আমরা দেখতেছি, কিন্তু ইন্টারিম তাদের কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তাহলে এই ইন্টারিম দিয়ে আমাদের কাজটা কি? যে ইন্টারিম তার রাষ্ট্রের নাগরিককে নিরাপত্তা দিতে পারে না, সেই ইন্টারিম দিয়ে আমরা কি করব আমার বুঝে আসে না। আপনারা জানেন, ওসমান হাদিকে যখন হত্যার হুমকি দেওয়া হচ্ছিল, তখন কিছু কিছু মিডিয়া, আমরা নাম বলবো না, তারা সেই হত্যাযজ্ঞকে বৈধ করে তুলছিল। হাদিকে মববাদ, উগ্র, জঙ্গি, হিজবুত তাহরির ইত্যাদি ট্যাগ দেওয়ার মাধ্যমে তাকে হত্যাযজ্ঞ করে তুলছিল। আমরা ইন্টারিমকে দায়িত্ব দিয়েছিলাম, আমাদেরই তো আন্দোলনের সহযোদ্ধা ছিল মাহফুজ এবং নাহিদ। তাদেরকে তো আমরা বলছিলাম যে আপনার দায়িত্ব হচ্ছে মিডিয়াকে সংস্কার করবেন। 1 বছরে আপনার দায়িত্ব পালন করছেন, মিডিয়ার আপনারা কি টিকিটা ফিরছেন, আমরা সেটা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। এই গুলি করার পরে গতকালকে যখন গুলি করেছে সন্ত্রাসীরা, তারপরেও একটা পত্রিকা সকালবেলা নিউজ করেছে যেন এটা কোনো ঘটনাই না, এরকম করে হত্যাকারীদেরকে দায় মুক্তি দিয়ে নিউজ করেছে। আমি নাম বলবো না, কারণ বাজারে তার অফিস। আমরা আজকে একটা স্লোগান দিচ্ছি যে দিল্লি ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, ভেঙে দাও, গুড়িয়ে দাও। দিল্লির রাজধানী 2টা, কয়টা? একটা হচ্ছে দিল্লিতে, আর একটা হচ্ছে কারণ বাজারে। আমরা আজকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, আজকে শুধুমাত্র হুঁশিয়ারি করে বলে দিয়ে যাচ্ছি, যদি এই মিডিয়া যদি তার দালালি করা না থামায়, যদি একের পর এক জুলাই বিপ্লবীকে এভাবে হত্যাযজ্ঞ করে তোলে, আর একটা দলকে ফেসিবাদী হয়ে ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়, আরেকটি দলকে ফেসিবাদী হয়ে উঠতে অনুপ্রেরণা দেয়, নিউজ করার মাধ্যমে গুম খুনের রাজনীতি, গুম খুন হত্যাকারীদেরকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করে, আজকে তো শুধুমাত্র হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি, পরের বার এসে এই মিডিয়া, এই দিল্লির মিনি ক্যান্টনমেন্ট ভেঙে ঘুরিয়ে দিতে আমাদের এক মুহূর্তে ভাবতে হবে না। যদি এভাবে অব্যাহতভাবে আপনারা দালালি করতে থাকেন, এভাবে যদি লীগকে পুনর্বাসন করতে থাকেন, শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বললে, জাসদ নেতৃবৃন্দকে হত্যা খুন করেছে সেই খুনি বললে, দুর্ভিক্ষে লক্ষাধিক মানুষকে হত্যা করেছে হত্যাকারী বললে, যদি আপনাদের গায়ে লাগে, মায়া কান্না হয়, যদি আনিস আলমগীররা মিডিয়াতে এসে বক্তব্য দেয়, এই ধরনের ধারাবাহিকতা যদি একের পর এক অব্যাহত রাখেন, যদি আওয়ামী লীগের বয়ানগুলোকে আপনারা পুনঃপ্রতিষ্ঠা করার একের পর এক চেষ্টা করেন, পরের বার এই গণতান্ত্রিক মিছিল থাকবে না, পরের বার প্রত্যেকে হাতে হবে লাঠি, এবং আপনাদের এই মিনি ক্যান্টনমেন্ট ভেঙে ঘুরিয়ে তছনছ করে দেওয়া হবে।